পিএসএল এর খবর দিয়ে শুরু করব। আজ তার প্রতিদান দিয়েছেন নাহিদ রানা। ফাইনালে বাংলাদেশ পেসারের আগুনে বোলিং, হায়দ্রাবাদকে 5 উইকেটে হারিয়ে 9 বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার। শিরোপা নির্ধারণীতে ম্যাচ সেরা অ্যারন হার্ডির মতোই নিয়ন্ত্রণ বোলিং করেছেন রানা। 10 উইকেটে 6টাই এ দুজনের। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গল্পটা বিশ্বাসের, যেখানে প্রতিভা পেয়েছে প্রাপ্য স্বীকৃতি। নাহিদ রানার উপর আস্থা রেখেছিল পেশোয়ার জালমি। পিএসএল এর ফাইনালে বাংলাদেশ পেসার করেছেন আগুনে বোলিং। হয়তো ম্যাচ সেরা নন, তবে জয়ের অন্যতম নায়ক তিনি। ফাইনালে নাহিদ রানার নিয়ন্ত্রিত বোলিংয়ে 9 বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার। লো স্কোরিং ম্যাচ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে তারপরও ছিল রোমাঞ্চের আভাস। স্বপ্নভঙ্গ সাইম আইয়ুব, ম্যাক্সওয়েলদের। হায়দ্রাবাদকে 28 বল আগে হারিয়ে দ্বিতীয়বার পিএসএল শিরোপা নিশ্চিত করেছে পেশোয়ার। টসে ব্যাট করতে নেমে মাত্র 129 রানে অল আউট হায়দ্রাবাদ। ফাইনালের আগে পাকিস্তানে উড়িয়ে নেয়া নাহিদ রানাকে অধিনায়ক বাবর আজম বল দিয়েছেন 6ষ্ঠ ওভারে। নিজের প্রথম ওভারে প্রত্যাশা অনুযায়ী বল করতে না পারলেও দারুণ কামব্যাক করেছেন টাইগার পেসার। নিজের দ্বিতীয় ওভারে পেয়েছেন উইকেটের দেখা। তার গতির ঝলকে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলের গোল্ডেন ডাক। ওই ওভারে রান আউটের শিকার লঙ্কান কুশল পেরেরা। হুনাইন শাহর উইকেটটাও নিয়েছেন নাহিদ রানা। 4 ওভারে 22 রান আর 2 উইকেট। ফাইনালে দুরন্ত দুর্বার বাংলাদেশি পেসার। ক্যারিয়ারে প্রথম পিএসএল 9 উইকেট নিয়ে আসর শেষ করেছেন 23 বছর বয়সী এ বোলার। পেয়েছেন প্রথমবার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট জয়ের স্বাদ। ফাইনালের নায়ক অ্যারন হার্ডি 27 রানে 4 উইকেট নিয়ে প্রতিপক্ষকে করেছেন বিধ্বস্ত। ব্যাট হাতেও পেশোয়ারের ত্রাতা এ অজি। মোহাম্মদ হারিস, বাবর আজম আর কুশল মেন্ডিসের বিদায়ে যখন বিপর্যস্ত পেশোয়ার, তখন কাঁধে তুলে নেন দায়িত্ব। পঞ্চম উইকেটে আব্দুল সামাদকে নিয়ে গড়েন 85 রানের পার্টনারশিপ। হার্ডির নট আউট 50-তে পাকিস্তান সুপার লিগে পেশোয়ারের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার। আরিফুল ইসলাম, চ্যানেল 24।